হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের লেকচার নম্বর 8, ফ্রিকশন বা ঘর্ষণ চ্যাপ্টার। আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। 70টা কোশ্চেন হয়ে গিয়েছে, আজকে আরও 16টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি নততলের নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক 0.5। ওই নততল বরাবর স্বাধীনভাবে নিচে নামলে একটি বস্তুর ত্বরণ কত হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা যদি ছবি আঁকি, এই হচ্ছে 45 ডিগ্রি, কোনো একটা বস্তুকে নিচের দিকে নামানো হচ্ছে। তো নিচের দিকে আমাদের কাজ করবে এমজি, এখানে হবে এমজি কস থিটা। কস 45-এর মান হচ্ছে আমাদের কস 45-এর মান হচ্ছে 1/√2। তো আমরা একেবারে লিখে দিই, এটাকে কি লিখব, এটা আমরা লিখব এমজি কস থিটা। কস থিটার মান হচ্ছে 1/√2। এদিকে কি কাজ করবে, এমজি সাইন থিটা। সাইন থিটার মানও 1/√2 হয়ে গেল। বস্তুটা নিচে নামছে মানে ঘর্ষণ বল কাজ করছে ওপরে। বস্তুটা নিচে নামছে মানে ঘর্ষণ বল কাজ করছে ওপরে। আর নিচের ত্বরণ এ ধরলাম, আচ্ছা ওপরে রিয়াকশন ফোর্স আর। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এ বল ইন্টু সন ইকুয়াল টু এদিকের ফোর্স মাইনাস এইটা, তার মানে mg/√2 মাইনাস এফ। ঠিক, এফের জায়গায় আমরা কি লিখতে পারি, এফের জায়গায় লিখতে পারি মিউ আর। আরের জায়গায় আমরা কি লিখতে পারি, আরের জায়গায় আমরা লিখতে পারি, এখান দিয়ে দেখো আর ইকুয়াল টু mg/√2। mg/√2, তাহলে আমরা mg/√2টা যদি কমন নিই, ব্র্যাকেটে থাকবে 1 মাইনাস মিউ, এখানে হচ্ছে এম এ। এম কেটে গেল, আমরা অ্যাক্সেলারেশনের একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, যেটা হচ্ছে g/√2 ব্র্যাকেটে 1 মাইনাস মিউ। এবার মান বসাই, জি এর মান 9.8, এটা √2, আর মিউ এর মান কত দিয়েছে 0.5। তাহলে 0.5 মানে 0.5 হবে, তাহলে 9.8 √2 0.5, 0.5 মানে হাফ, তার মানে 9.8/2 √2। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখি, বলছে একটি নততলের নতিকোণ 30 ডিগ্রি, 100 কেজি ভরের একটি বস্তু ওই তল বরাবর নিচে নামছে, মিউয়ের মান দিয়ে দিয়েছে, প্রযুক্ত ঘর্ষণ বল কত জানতে চেয়েছে। তো আমরা যদি ছবিটা একটুখানি এঁকে ফেলি ঝট করে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই হচ্ছে বস্তু আছে, এদিকে এমজি, এমজি কস 30-এর মান হয় mg√3/2, আর এমজি সাইন 30-এর মান হচ্ছে mg/2। ওদিকে রিয়াকশান ফোর্স আর কাজ করছে, বস্তুটা নিচে নামছে, উপরে ঘর্ষণ বল এফ কাজ করছে। ঠিক আছে, বস্তু ওই তল বরাবর নিচে নামছে, ত্বরণে নামছে না কিসে বলেনি। ঠিক আছে, তো ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু কী হবে, এফ ইকুয়ালস টু প্রযুক্ত ঘর্ষণ বল কত, মিউ আর। এফ এর মান কত হবে, মিউ আর, এফ এর মান হবে মিউ আর। আর এর মান কত দেখতে পাচ্ছি, মিউ তো 1.7, আর এর মান হচ্ছে এমজি, এই সরি mg√3/2, mg√3/2। ওকে, 1.7 √3/2 তো আছে, 100 কেজি, জি এর মান কত 1.7 আছে। ঠিক আছে, 30 ডিগ্রি কোণের জন্য √3/2 হলো 100 কেজি। জি এর মানও যদি 100 ধরি, সরি 100, জি এর মান যদি 10 ধরি, তাহলে 1000 হয়ে যাবে, 1000 হয়ে গেল, 100 ইন্টু 10, এটা হবে √3/2। তো যেটা দেখতে পাচ্ছি, এটা আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা √3/2 ইন্টু 10⁻³ এরকম হওয়াটা উচিত, মানে অপশান বিটা অ্যান্সার হবে। সবকটাই 10⁻³ অর্ডারই আছে হয়তো। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখি, একটি অমসৃণ নততলের নতিকোণ 30 ডিগ্রি, এই নতিকোণটা 30 ডিগ্রি হলো। বলছে 10 কেজি ভরের একটি বস্তু ওই নততল বরাবর নিচে নামছে, নততল বরাবর নিচে নামছে, ঘর্ষণ গুণাঙ্ক এত হলে বস্তুর ত্বরণ কত। তো আগের মতোই আমাদের এটা কত হবে, এমজি, এদিকে হচ্ছে এমজি কস থিটা, কস 30-এর মান হচ্ছে √3/2, আর সাইন 30-এর মান হচ্ছে হাফ। এটা হলো
ঘর্ষণ বল কাজ করবে ওপর দিকে এটা, তাহলে এম এ ইকুয়ালস টু আমাদের কি দাঁড়াবে mg/2 মাইনাস এফ। এফের মান কত? এফের মান হচ্ছে আমাদের মিউ আর, ঠিক। আর এর মান কত? আর এর মান আমরা দেখতে পাচ্ছি এই যে রিয়াকশান ফোর্স আর এর মান হচ্ছে mg√3/2। তাহলে mg/2 কমন যাচ্ছে, ব্র্যাকেটে 1 মাইনাস মিউ ইন্টু √3। মিউ এর মান আমাদের দেওয়া রয়েছে 0.25, বসিয়ে দিই। এখান থেকে আমরা এ পেয়ে যাব, কেননা জি এমটা কেটে যাচ্ছে, g/2 1 মাইনাস মিউ √3। জি এর মান আমরা 10 বসালাম, 1 মাইনাস মিউ এর মান হচ্ছে 0.5 √3। এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তো এটা 10/2 হচ্ছে 5 গুণ ব্র্যাকেটে 1 মাইনাস 0.25 ইন্টু √3। এটা করলে দাঁড়াচ্ছে আমাদের 2.83 মতো। তো এটা 9.8 ধরলে তো এক্সাক্ট অ্যান্সার চলে আসতো। তো অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে অনুভূমিকের সাথে 20 ডিগ্রি কোণে একটি অমসৃণ নততলের ওপর 10 কেজি ব্লক বিনা ত্বরণে নামছে। একই রকম, এটা 20 ডিগ্রি, এটা হচ্ছে এ, আর নামছে। তলটির নতিকোণ বাড়িয়ে 30 ডিগ্রি করলে ব্লকের ত্বরণ কত হবে? বিনা ত্বরণে নামছে মানে এটা হচ্ছে আমাদের স্থিতিকোণ, তাই তো, বিরামকোণ, বিরামকোণ, ঠিক। মানে নেট ফোর্স 0। আচ্ছা, এক কাজ করি, এরকম না করে বিরামকোণের ডেফিনেশন অনুযায়ী অন্য কিছু বোঝাবে। বিনা ত্বরণে নামছে মানে হচ্ছে বিনা ত্বরণে নামছে, নেট ফোর্স 0, তার মানে এটা হচ্ছে এমজি, এটা এমজি কস 20 ডিগ্রি, আর এদিকে হবে এমজি সাইন 20 ডিগ্রি, আর এদিকে ফ্রিকশান ফোর্স এ, ঠিক আছে, রিয়াকশান ফোর্স আর। তো ফ্রিকশান ফোর্সের মান পেয়ে গেলাম এমজি সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। এবার যখন 30 ডিগ্রি করা হলো, 30 ডিগ্রি করা হলো, তখন কি হচ্ছে, এদিকে তো এমজি, এদিকে এমজি কস 30 ডিগ্রি মানে হচ্ছে mg√3/2, আর সাইন মানে হচ্ছে mg/2, এদিকে রিয়াকশান ফোর্স আর এদিকে বলছে ত্বরণ, ত্বরণ। আচ্ছা, তো এখানে ফ্রিকশান ফোর্স এফ। তো এক্ষেত্রে আমাদের এম এ, এদিকে যদি ত্বরণ হয়, এম এ ইকুয়ালস টু কী হচ্ছে mg/2 মাইনাস এফ। এফ ইকুয়ালস টু যদি আমরা মিউ আর বসাই, মিউ এর মান এখানে নেই, অ্যাকচুয়ালি এফ এর মান এইটা হবে এমজি সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে এ ত্বরণটা আমরা পেয়ে যাব g/2 মাইনাস জি সাইন 20 ডিগ্রি। জিটা কমন নিতে পারি আমরা, হাফ মাইনাস সাইন 20 ডিগ্রি। জি এর মান 9.8 বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি, এখানে ভরটা তো কাজে লাগলো না, ঠিক আছে, দেখি 9.8 ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি হাফ মানে 0.5 মাইনাস সাইন 20 ডিগ্রি, ঠিক আছে, সাইন 20 ডিগ্রি। এটা যদি আমরা বসাই তো ফাইনালি আমাদের অ্যান্সার আসছে 1.54। হাফ মানে তো তাই বোঝায়, 9.8টা 5টা 45 লিখে ফেলেছি, কি দেখি 74, তো 74-এর অ্যান্সার এই আছে 1.81, 1.55 মতো। 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রির মান তো ওটাই হচ্ছে না, আমার হিসাব অনুযায়ী এটা 1.55 মতো আসছে, ঠিক আছে। তো সেই হিসাবে অপশান ডিটা কাছাকাছি লাগছে। ব্লকের ত্বরণ কত? ত্বরণ তো এইটাই হবে, এফ ইকুয়ালস টু মিউ আর যদি বলি, মিউ এর মানটা এখান থেকে পেয়ে যেতাম মনে হচ্ছে। দাঁড়াও 1 মিনিট, এখান থেকে মিউ এর মানটা যদি বসাই, মিউ আর মানে হচ্ছে এমজি কস 20 ডিগ্রি ইকুয়ালস টু এমজি সাইন 20 ডিগ্রি। এখান থেকে মিউ এর মান হবে ট্যান 20 ডিগ্রি, ঠিক আছে।
এইটা এখানে বসাই, দাঁড়া, ওই দুটো এফ একই করে গন্ডগোল করেছি। ওই এফটা তো এখানে কাজ করছে না, তাই না? দাঁড়া, হয়ে যাবে। ওকে ওকে ওকে, তো এখানে আমরা এফের জায়গায় কী বসাবো? এফের জায়গায় বসাবো মিউ আর। আর মানে কত এখানে? mg√3/2। তো এম কেটে গেল, এ সমান হচ্ছে জিটা g/2 কমন গেল, ব্র্যাকেটে 1 - √3 মিউ। জি হচ্ছে 9.80 বসালাম, ব্র্যাকেটে 1 - √3 মিউ। মিউ হচ্ছে 10-20 ডিগ্রি। দেখো তো এইটা বসে কত হচ্ছে? 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু ব্র্যাকেটে 1 - √3 10-20 ডিগ্রি, 1.81 এক্সাক্ট অ্যান্সার আসছে। ঠিক আছে, দুটো এফ একই করতে গিয়ে গন্ডগোল করছি। ঠিক আছে, অ্যান্সার অপশান এ অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে 250 নিউটন ওজনের একটি মইকে একটি মসৃণ খাড়া দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে দাঁড় করানো আছে। এই হচ্ছে দেওয়াল, এখানে একটা মই দাঁড় করানো আছে। মেঝে ও মইয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.3। মই ও মেঝের স্পর্শবিন্দুতে প্রযুক্ত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত? এই ঘর্ষণ বলের মান কত? তো এই ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম আগের ভিডিওতে। এদিকে এমজি কাজ করবে, এদিকে একটা রিয়াকশান ফোর্স কাজ করবে R1, এদিকে একটা রিয়াকশান ফোর্স কাজ করবে R2। হ্যাঁ, এই পয়েন্টটা এ, এটা বি যদি বলি, এখান থেকে R2 সমান দাঁড়াচ্ছে mg। এবারে এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক যদি বার করি সেটা 0 হবে, কারণ হচ্ছে রোটেশান হচ্ছে না। তাহলে R1-এর সাথে তো ডিস্টেন্স 0, mgটা নিচের দিকে কাজ করছে, তাহলে mg আর ডিস্টেন্স হবে L/2, কারণ পুরোটা L হলে L/2 হবে। সর্বোচ্চ মানের জন্য, আর প্লাস R2 ইন্টু L মাইনাস F ইন্টু L ইকুয়াল টু 0। এখান থেকে FL মান আমরা পেয়ে যাচ্ছি R2L মাইনাস mg/L/2। L যদি কেটে যায় তাহলে R2 মাইনাস mg/2। R2-র মান mg বসালে mg মাইনাস mg/2, দ্যাট ইজ mg/2। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক তো দিয়ে দিয়েছে, তাহলে এফ এর মান তো মিউ আর হওয়ার কথা ছিল, মিউ R2। R2 মানে হচ্ছে mg, মিউটা 0.3, আর R2 এম এর মান হচ্ছে mg হচ্ছে 250। 0.3 ইন্টু 250 করলে কত হচ্ছে? 75। অপশান এ আনসার হচ্ছে অপশান এই আছে। আচ্ছা, আমার বেশি ভেবে ফেলেছি। ঠিক আছে, এটা মুছে ফেলো, কারণ আমাদের মিউ এর মানটা দেওয়া ছিল, খেয়াল নেই। মিউ এফ ইকুয়ালস টু মিউ আর কাজে লাগিয়ে দিতে পারি, তাই না? ওকে, তাহলে আমাদের কি পাচ্ছি? 75 নিউটন। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেন দেখি। বলছে একটি তলের ঘর্ষণ গুণাঙ্ক √3, ওই তলটির নতিকোণ কত হলে ওর ওপরে অবস্থিত বস্তু পিছলে যাওয়ার উপক্রম করবে? ঠিক আছে, নতিকোণ কত হলে? তো এটা আমরা জানি, এইদিকে হচ্ছে mg, এটা যদি থিটা হয় এদিকে হবে mg cos থিটা, এদিকে হবে mg sin থিটা, এদিকে হচ্ছে রিয়াকশান ফোর্স R, এদিকে হচ্ছে ঘর্ষণ বল F। F ইকুয়ালস টু মিউ আর যদি বসিয়ে দিই, mg sin থিটা ইকুয়ালস টু মিউ mg cos থিটা। এখান থেকে tan থিটা ইকুয়ালস টু কী হলো? মিউ। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মিউ। তার মানে কি? tan ইনভার্স মিউ। মিউ এর মান কত? √3। ট্যানের কত মান √3 হয়? 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে না, থিটা নতিকোণের একটি নততল বরাবর উপর দিকে m বার একটি বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো।
একটা থিটা কোণের নততল একটা বস্তুকে ইউ বেগে ওপর দিকে ছোড়া হলো। বস্তু ও নততলের চলঘর্ষণ গুণাঙ্ক মিউ, ব্লক নততল বরাবর যে দূরত্ব গিয়ে থামবে তা হলো। তাহলে এই দূরত্বটা জানতে চেয়েছে, যেখানে গিয়ে থেমে যাবে। এখানে ভি হচ্ছে 0। তো এখানে মন্দনটা আমাদের জানতে হবে, মন্দনটা কত কাজ করছে সেটা। ঠিক আছে, মন্দনটা কত কাজ করছে সেটা বার করলেই হয়ে যাবে। যেহেতু এদিকে যাচ্ছে, এদিকে ডিরেকশনটা পজিটিভ ধরছি, এ ত্বরণ ধরলাম, তার মান নেগেটিভ হবে। তাহলে আমাদের মনে আছে নিশ্চয়ই, এদিকে এমজি কস থিটা, এদিকে সাইন থিটা, এদিকে যেহেতু বস্তু এদিকে যাচ্ছে, ফ্রিকশন ফোর্স এদিকেই কাজ করবে, রিয়াকশান ফোর্স এদিকে কাজ করবে। তাহলে এখান থেকে এম এ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এফ প্লাস এম জি সাইন থিটা। এফ মানে কি, এফ মানে মিউ আর, লিখে নাও, প্লাস এম জি সাইন থিটা। আর মানে কত দেখতে পাচ্ছি, এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা। ঠিক আছে, এখান থেকে এ সমান হয়ে যাচ্ছে, এম কেটে গেল, মিউ জি কস থিটা প্লাস জি সাইন থিটা। এটা হয়ে যাচ্ছে আমাদের মন্দন অ্যাকচুয়ালি। তো জি কমন যাবে, মিউ কস থিটা প্লাস সাইন থিটা। ওকে, তো যে দূরত্ব গিয়ে থামবে সেটা জানতে চাই। তো আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s মাইনাস 2s যদি কাজে লাগাই, ভি স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা, ঘর্ষণ বল তো নিচের দিকে কাজ করছে, ওপর দিকে এখানে বল প্রয়োগ করা হয়েছিল। প্লাস মাইনাসে গন্ডগোল হচ্ছে না কি বলতো, 2s একবার দেখি না, ইউটা তো ইউ ঠিক আছে, এখান থেকে এস মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a, ইউ স্কোয়ার বাই 2a, এ মানে হচ্ছে জি ব্র্যাকেটে মিউ কস থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, মিউ এর জায়গায় মান বসাতে হবে, ইউ স্কোয়ার বাই 2g, মিউ হচ্ছে ছিল ট্যান থিটা কস থিটা প্লাস সাইন থিটা। এটা সাইন বাই কস যদি করি, উপরে কস চলে যাবে, তাহলে ইউ স্কোয়ার কস থিটা তাহলে 2g সাইন 2 থিটা চলে এলো। সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা কেটে যাবে, তাহলে মানে পড়ে থাকবে, এটা সাইন বাই কস করলে তো অটোমেটিক, এটা সাইন বাই কস করলে কসটা কেটে যাবে, সাইন পড়ে থাকবে, দুটো সাইন থিটা চলে এলো, 2 2 4, তাহলে ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা, মানে অপশান সি। প্লাস মাইনাস গন্ডগোল হচ্ছে না। আমাদের এটার জন্য ত্বরণটা মানে মেনলি কে দায়ী, ঘর্ষণ বল তো দায়ী। ওপরে গতিশীল হচ্ছে, আসছে তো অপশান সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিউ আর, আর মানে হচ্ছে মিউজিক কস থিটাই তো হচ্ছে, ওটা থিটা হলে নতিকোণে এটি নততল বরাবর এমআরআইডে বস্তু ইউকে ঠেলে দেওয়া হলো, বস্তু নতলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তার মানে বস্তু ওপর দিকে যাচ্ছে, ঘর্ষণ বল নিচের দিকে কাজ করছে। তাহলে ওপরে যে এম এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের, এম এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, ওদিকে কোনো ফোর্স নেই,
ওকে, নেক্সট দেখি। বলছে এম ভরের একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। এম ভরের একটি বস্তু আনত স্থলে স্থির অবস্থায় আছে। বস্তু আর তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে যখন নতিকোণ, আচ্ছা, তো থিটাটা ট্যান ইনভার্স মিউর থেকে যখন বেশি হবে, এই এক্সপ্রেশনটা তো আমরা করেছিলাম, যেটাকে আমরা বলি থিটা ট্যান থিটা ইকুয়ালস টু মিউ হলে থাকবে। এর থেকে যদি বেশি হয়ে যায়, মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ হওয়া পর্যন্ত স্থির আছে, বা থিটার মান যদি ট্যান ইনভার্স মিউ এর থেকে বেশি হয় তখন গতিশীল হয়ে যাবে। অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট, 30 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি নততলে M1 ভরকে রাখলে গড়িয়ে পড়তে শুরু করে। M1 এর পরিবর্তে M2 রাখলে সেটিও গড়াতে শুরু করবে যদি নতিকোণ 40 ডিগ্রি হয়। এক্ষেত্রে বলা যায়, তো আমরা জানি থিটা ইজ মাস্ট বি গ্রেটার দ্যান ট্যান ইনভার্স মিউ। তো এখানে খেয়াল করো মিউটা কি, মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটার মানে হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। তো এখানে ভরের উপর ইন্ডিপেন্ডেন্ট, হুইচ ইজ ইনডিপেন্ডেন্ট অন মাস। তাহলে মাসের ওপর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এম বড় না ছোট কোনোটার উপরই ডিপেন্ড করছে না, তাহলে এখানে তিনটেই সম্ভব। তো অ্যান্সার হয়ে গেল অপশান ডি। বোঝা গেল, মাসের ওপর ইন্ডিপেন্ডেন্ট মানে M1 মাসের ক্ষেত্রেও যা কোণে পড়তে থাকবে, M2 মাসের ক্ষেত্রেও তাই কোণে পড়তে থাকবে, মানে মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট। ওখানে ঘর্ষণটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঘর্ষণ গুণাঙ্কটা, রাইট, মানে দুটো তলের বিভেদ তল কেমন। নেক্সট কোশ্চেন, নততল বরাবর নিচের দিকে গতিশীল বস্তুর ত্বরণ কথা। এটা আমরা বার করেছিলাম থিওরিতে, তো যদি একবার ঝট করে ফেলি। নিচের দিকে এমজি, এটা থিটা হলে এমজি কস থিটা, এমজি সাইন থিটা, নিচের দিকে ত্বরণ এ, উপর দিকে ফ্রিকশন ফোর্স এফ, তাহলে এম এ ইকুয়াল টু হবে এফ মাইনাস এমজি সাইন থিটা, এদিকে রিয়াকশান ফোর্স আর। এফের জায়গায় কি লিখবো, মিউ আর এমজি সাইন থিটা। আর এর মান কত দেখতে পাচ্ছি, এমজি কস থিটা মাইনাস এমজি সাইন থিটা। এমটা কেটে গেল, এ জি কমন নিলাম, তাহলে মিউ কস থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে। ও, এটা এমজি মাইনাস এফ হওয়ার কথা ছিল, সরি। ঠিক আছে, এমজির দিকে তো আসছে, এমজি মাইনাস এফ, এফ মানে মিউ আর, মানে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। তাহলে জি কমন যদি যায়, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা হবে। ওকে, তো অ্যান্সার হয়ে গেল অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নততল বরাবর স্থির রেখে একটি বস্তু পিছলে নামছে। থিটা কোণে একটা বস্তু পিছলে নামছে, যদি নততলটি নতিকোণ থিটা হয় তাহলে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কত? এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা, ঘর্ষণ বল এফ, রিয়াকশন ফোর্স আর। তো এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা, এফ ইকুয়ালস টু মিউ আর এমজি সাইন থিটা, আর এর মান হচ্ছে এমজি কস থিটা ইকুয়ালস টু এমজি সাইন থিটা, তাহলে মিউ ইকুয়ালস টু সাইন বাই কস ট্যান থিটা। তাহলে কি হয়ে গেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ব্যাবিটিং কি? ব্যাবিটিং কি? পিচ্ছিলকারক তেল ব্যবহার করে ঘর্ষণ কমানোর উপায়, সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর উপায়, ধাতু অধাতু সমবায় ব্যবহার করে ঘর্ষণ কমানোর উপায়, বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ।
ঘর্ষণ কমানোর একটা উপায় হচ্ছে সংকর ধাতু ব্যবহার করা, তাকেই বলা হয় ব্যাবেটিং, তাকেই বলা হয় ব্যাবেটিং। নেক্সট কোশ্চেন, দুটি তলের ওপর পিচ্ছিল পদার্থ মাখালে কি হয়? একে অপরের সঙ্গে জুড়ে যায়, পিছলে যায়, গড়িয়ে যায়। পিছলে যায়, পিচ্ছিল পদার্থ মাখালে ঘর্ষণ বল যেহেতু কমে যায়। দেশলাই কাঠি জ্বালানো সম্ভব ঘর্ষণের জন্য, তাই তো, ঘর্ষণ না থাকা বলের জন্য, ঘর্ষণের জন্য। স্পাইক দেওয়া জুতোর ভূমির সঙ্গে ঘর্ষণ গুণাঙ্ক কী করে? বৃদ্ধি করে। নেক্সট, দ্রুতগামী বিমানকে ধারারেখ আকার দেওয়ার কারণ কি? ঘর্ষণ বলের জন্য। তো এই গেল আমাদের 86 কোশ্চেন ঘর্ষণ চ্যাপ্টার থেকে, সাঁতরা পাবলিকেশনের বই থেকে। আমরা নেক্সট ছায়া বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করে নেব। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, and like, share, so take care, thank you.